আবারও চলে আসলাম আপনাদের মাঝে তেল ছাড়া আরও একটা নাস্তার রেসিপি নিয়ে। সঙ্গে আরও একটা রেসিপি আছে যে এই নাস্তাটা কিভাবে খাবেন সেটার জন্য কিন্তু সবজি রেসিপিটাও আছে। অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন আর মনে করে একটা লাইক দিয়ে দিবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে এখানে আমি নিয়েছি সুজি, হাফ কাপ সুজি নিয়েছি, আর হাফ কাপের সঙ্গে কিন্তু হাফ কাপ নিয়ে নিলাম আটা বা ময়দাও আপনারা অ্যাড করতে পারবেন। তো আমি আটাটাই দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু এখন অল্প অল্প পানি দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিব, পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব আর কি। তাই আটা আর সুজি দিয়ে যদি আপনারা নাস্তাটা বানান তাহলে কিন্তু নাস্তাটা খুবই সুন্দর আর সফট হবে। আর যদি শুধু সুজি দিয়ে আপনারা বানান তাহলে কিন্তু এটা ব্লেন্ড করা লাগবে। তা আমি যেহেতু ব্লেন্ড করব না তার জন্য কিন্তু আটা অ্যাড করেছি। আর সম পরিমাণ যদি দেওয়া হয় তাহলে কিন্তু ব্লেন্ড করার কোনো প্রয়োজন হবে না। আর শুধু সুজি দিয়ে যদি আপনারা এই নাস্তাটা তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই ব্লেন্ড করে নিতে হবে, রেস্টে রেখে তারপরে ব্লেন্ড করে নিতে হবে আর কি। আর এইভাবে যদি নাস্তাটা তৈরি করেন তাহলে কিন্তু আর ব্লেন্ড করার কোনো প্রয়োজন হবে না। তা যাই হোক, আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু ব্যাটারটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে কিন্তু আমি এখন রেস্টে রেখে দিব। তা দেখতেই পাচ্ছেন বেশি পানি কিন্তু দেইনি, অল্প করে দিয়েছি। দিয়ে কিন্তু আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আটা আর সুজিটা। এখানে কিন্তু আর কোনো কিছু এখনও অ্যাড করিনি, পরবর্তীতে কিন্তু অ্যাড করব। তা আমি একটা চামচ দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কোনো দলাভাব যেন না থাকে তার জন্য। এখন কিন্তু সুন্দরভাবে আমার গোলা হয়ে গিয়েছে। এখন আমি রেস্টে রেখে দিব। আর এখানে আমি ডাল নিয়েছি, অ্যাঙ্কার ডাল। অ্যাঙ্কার ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি। আর আপনাদের যতটুকু পরিমাণ লাগবে ততটুকু নিয়ে নেবেন। এখানে কিন্তু আমি 200 গ্রামের মতো ডাল নিয়েছি। ডালটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখানে কিছু সবজি নিয়েছি, আলু নিয়েছি কেটে ছোট করে। আর এখানে হলো পেঁয়াজের কালি, এটা আমার ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে আমি ফ্রোজেন করে রেখেছিলাম। এটা পেঁপে, আর পেঁপেটাকেও কিন্তু আমি পাতলা করে রেখেছি। টমেটো নিয়েছি একটার অর্ধেক, মানে বড় টমেটো তার জন্য। আর কিছুটা সিম নিয়েছি, সিমটাও কিন্তু ফ্রোজেন করা ছিল আমার। আর একটা গাজর নিয়েছি ছোট সাইজের। আর কাঁচামরিচ নিয়েছি। আর কাঁচামরিচটা কিন্তু আমি ফালি করিনি, মাঝখান থেকে 2 ভাগ করেছি, কিন্তু ফালি করিনি আর কি। তা যাই হোক, আমি সবজিগুলো ভালোভাবে ধুয়ে কিন্তু কেটে আমি রেখেছি। তাই এখানে আমি প্যান বসিয়েছি, আর প্যানের ভিতর দিয়েছি কিছুটা তেল। এখানে কিন্তু 2 টেবিল চামচ তেল হবে। আর একটা শুকনো মরিচ আমি 4টা টুকরা করে নিয়েছি। আর 5 ফোড়ন, জিরা আর সরিষা দিয়েছি। 1 চিমটি জিরা দিয়েছি, 1 চিমটি সরিষা একটি বেশি করে দিয়েছি আর কি, মানে 2 চিমটি আলাদা করে দিয়েছি। আর 5 ফোড়ন দিয়েছি আধা চা চামচ। দিয়ে কিন্তু ভালোভাবে একটু ভেজে নিয়েছি। সুন্দর একটা ফ্লেভার ঘ্রাণ যখন বের হয়েছে তখন কিন্তু আমি পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিয়েছি। তা পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে কিন্তু সুন্দরভাবে আমি কালার নিয়ে আসবো, ভালো করে একটু ভেজে নিব আর কি। তো ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি, দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর তখন কিন্তু আমি সবজিটা দিয়ে দিয়েছি, সবগুলো সবজি, শুধু টমেটোটা রেখে দিয়েছি। আর সবগুলো সবজি আমি একসঙ্গে দিয়েছি। আর সবগুলো সবজি দিয়েই কিন্তু আমি এখন ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আর আপনাদের ঘরে যেরকম সবজি থাকবে সেই সবজি কিন্তু আপনারা দিতে পারেন। সেম যে আমার মতো সবজি দিতে হবে এমন কিছুই না। তা যাই হোক, আমার ডালটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। ডাল যে সিদ্ধ করা ডাল ছিল সেটাও দিয়েছি। এটা কিন্তু আপনারা মসুর ডাল দিয়েও করতে পারেন, কিন্তু একঘাট ডাল দিয়ে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তা বেশ ভালো করে একটু ভেজে নিলাম, 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে কিন্তু এখানে আমি কিছু মশলা অ্যাড করব। তো একটু ভেজে নিতে হবে তেলে, তাহলে যে পেঁয়াজের আর রসুনের যে ঘ্রাণটা সেটা কিন্তু এটার ভিতর ভালোভাবে প্রবেশ করবে। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, আর গরম মশলার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ। 1 টুকরা দারচিনি দিয়েছি, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর তেজপাতা দিয়ে দিলাম ছোট 3টা। এটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে এখন একটু আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তা অবশ্যই দারচিনি দেওয়ার চেষ্টা করবেন, দারচিনি দিলে কিন্তু খেতে মশলা খুবই মজা হয়ে থাকে। আপনারা কিন্তু এটা শুধু অ্যাঙ্কার ডালে না, অ্যাঙ্কার ডাল রান্না যখন করবেন তখনও কিন্তু দিতে পারবেন, সেটা দিলেও কিন্তু বেশ ভালো লাগে। সবজি রান্না হোক বা শুধু অ্যাঙ্কার ডাল রান্না হোক, বা মুসুরির ডাল রান্না করলে, মুগ ডাল রান্না করলে দারচিনিটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তা আমি অল্প একটু পানি দিয়েছি, আর একটু আদা জিরার পেস্ট দিয়ে দিলাম। আর রসুনও আছে সঙ্গে পেস্ট করা, আদা জিরা আর রসুন পেস্ট করা, সেটা দিয়ে দিলাম আমি 1 চা চামচের মতো। দিয়ে কিন্তু আমি ভালোভাবে আমি রান্না করে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিলে কিন্তু যে মশলার যে গন্ধগুলো আছে সে গন্ধগুলো থাকবে না।
যেহেতু আদা রসুন জিরার পেস্ট দেওয়া হয়েছে, তারপরে হলুদ মরিচের গুঁড়া দেওয়া হয়েছে, এই জন্য কিন্তু আমি ভালোভাবে একটু কষিয়ে নিলাম অল্প একটু পানি দিয়ে। আর এরকমভাবে কষিয়ে নিলে কিন্তু সমস্ত মশলার ঘ্রাণটা কিন্তু সব সবজির ভিতরে ঢুকে যাবে। তো বেশ ভালোভাবে কিন্তু কষিয়ে নিলাম। আর কষিয়ে নিয়ে কিন্তু পানিটা যখন একদমই শুকিয়ে গিয়েছে তখন কিন্তু আমি একটু রান্নার পানি দিয়ে দিলাম। আর এখন কিন্তু অবশ্যই গরম পানি দিয়েছি, চেষ্টা করবেন গরম পানি দেওয়ার, তরকারির স্বাদটা কিন্তু বেড়ে যাবে। তা দেখতেই পাচ্ছেন আমি গরম পানি দিয়ে দিলাম 1 কাপের মতো, দিয়ে কিন্তু আমি এটা দিয়ে আমি রান্নাটা শেষ করব। এখানে কিন্তু আর কোনো রকম পানি অ্যাড করব না। এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো, যে কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে কিন্তু আমি এখন নেড়ে চেড়ে একদমই ঢেকে রান্না করে নিব। তাই এটাতে কিন্তু আমার একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। আর এর মাঝে কিন্তু আমি নেড়ে চেড়ে দিয়ে কিন্তু একটু ভালোভাবে একটু ভেঙে দিয়েছিলাম, পেঁচালোর দিয়ে চেপে চেপে ভেঙে দিলে কিন্তু সুন্দরভাবে কিন্তু দেখতেই পাচ্ছেন। আমি আবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ভেঙে দিলে কিন্তু এরকম একটু ঘন হবে, আর দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা হয় কিন্তু এই সবজি রান্নাটা। তাই এভাবে কিন্তু আমি রান্না করে নিয়েছি। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাটা বানিয়ে নিব। তা নাস্তার ভিতর দিয়ে দিচ্ছি ডিম, আর এর মাঝে কিন্তু আমি এই নাস্তাটা আমি 2টা বানিয়ে কিন্তু আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। যাই হোক, সে খেয়ে চলে গিয়েছে। এখন কিন্তু আমি ডিমটা মিশিয়ে নিলাম। ডিমটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মিশিয়ে নিয়ে কিন্তু এখন দিয়ে দিব বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং পাউডারটা দিয়ে কিন্তু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর বেকিং পাউডারের গুণাগুণ কিন্তু 10 থেকে 15 মিনিট থাকে, এর বেশি কিন্তু গুণাগুণ থাকে না। তার জন্য কিন্তু আমি আগেও বলেছি ভিডিওতে। আর সুন্দরভাবে কিন্তু মেশানো হয়ে গিয়েছে। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা ঘন রয়েছে। তার একটু আমি পাতলা করে নিব, এর থেকে একটু বেশি করে পাতলা করে নিতে হবে। এতটা ঘন থাকলে কিন্তু সুন্দর নাস্তাটা হবে না। তাই এখানে দেখুন আমি আরও একটু কিছুটা পানি দিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত পাতলা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পানি দিতে থাকবো। তা দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে, একদমই কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা, পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিশে যাচ্ছে। এরকম পাতলা করেই নিতে হবে। আর এই যে এখন আমি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা বসিয়ে দিয়ে কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি দেখুন একটা নাস্তা দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে কিন্তু ভালোভাবে একটু গোল করে নিচ্ছি যাতে নাস্তাটা খুব সুন্দরভাবে হয়। তো এভাবে দিলে কিন্তু ভালোভাবে গোল হতে চায় না, চামচ দিয়ে যদি দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর গোল হয়। তা দেখুন নাস্তাটা কিন্তু হয়ে গিয়েছে। আর যখন হয়ে যায় তখন কিন্তু সাইড দিয়ে কিন্তু একদম উঠে যায়, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু উঠানোর কোনো ঝামেলাই নেই। তা আমি কিন্তু ওটা নামিয়ে রেখেছি, আমি আরও একটা আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। তো এটাও দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যে এক সাইডে দেখুন ছিদ্র হওয়া শুরু হয়ে গিয়েছে। অনেক ছিদ্র হয় কিন্তু এরকমভাবে নাস্তাটা বানালে। দেখুন মাশাআল্লাহ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছিদ্র হয়েছে, আর কতটা ছিদ্র হয়েছে দেখতেই পাচ্ছেন। আর এটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে কিন্তু একটা হয়ে যায়। আর দেখুন যখন হয়ে যায় তখন কিন্তু সাইড দিয়ে উঠে যাচ্ছে। আর এখন কিন্তু এটা আমি নামিয়ে রাখছি, কতটা ছিদ্র হয়েছে দেখতেই পাচ্ছেন। আরও একটা আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি, সেমভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। আর কেউ যদি মনে করে লাইক না দিয়ে থাকেন অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। আর এরকম নাস্তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও আছে, অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আর যদি কোনো অংশ ভালো লাগে তাহলে আমার থেকে যেতে পারেন আমার পাশে। তা দেখুন কতটা ছিদ্রযুক্ত হয়েছে। তা সবগুলো নাস্তা বানিয়ে আপনাদের মাঝে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। আর কতটা সফট হয়েছে সেটা আপনাদের মাঝে দেখিয়ে দিব। আমি সবগুলো কিন্তু নাস্তা বানিয়ে নিয়েছি, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো দেখুন আমি একটা নাস্তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে। আর এই রুটিটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়। আপনারা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন, আপনারা এমনিতেও খেতে পারবেন। দেখুন মাশাআল্লাহ কতটা সফট আর কতটা ছিদ্রযুক্ত হয়েছে দেখতেই পাচ্ছেন। সবজি দিয়ে আপনারা মুরগির মাংস, গরুর মাংস যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন, বা হালুয়া রান্না করেও কিন্তু খেতে পারবেন। যেটার সঙ্গে খাবেন সেটার সঙ্গে কিন্তু খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন একদম সামনে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছে কতটা ছিদ্রযুক্ত আর কতটা সুন্দর হয়েছে। তা আমি কিন্তু সবজিটা দিয়েই পরিবেশন করব, পরিবেশন করেই আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। আর আমি খেয়েও দেখাবো যে কতটা সুন্দরভাবে ছিঁড়ে যাচ্ছে আর কতটা লোভনীয় হয়েছে। বানালে কিন্তু অবশ্যই আপনারা খেয়ে মজা পাবেন, অবশ্যই বাসায় ট্রাই করবেন।
একদমই কিন্তু টান দেওয়ার সঙ্গে সঙ্গে ছিঁড়ে যাচ্ছে, আর একদমই পাতলা। আর এই সবজি রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল, আমার ঘরে কিন্তু সবাই পছন্দ করেছে। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।